মোবাইলের নর্তকী তোমারই চিনে না তো বাপ, মোবাইলের নর্তকী তোমারই চিনে না, ও তোমারে 2 পয়সাও চেনে না, ও তোমার জন্য সাজে নাই, ও টাকার জন্য সাজে। ও তার রূপ দেখায়, যৌবন দেখায়, তোমার জন্য না, ও তার পছন্দ। তুমি ভুল বুঝছো, ও টাকার জন্য। ওই অসভ্য নর্তকী তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। সিনেমার নর্তকী তোমার জন্য নাচে নাই, ও সম্পদের জন্য নাচে, টাকার জন্য। ও হারামের এই টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, ও সুখে নাই, সুখে নাই। খবর নাও, খবর লাগাও বাপ, একটা বেহায়া নারী, বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই। আল্লাহকে ছেড়ে দিলে সুখ হয় না, দুঃখে দুঃখে মরে, কষ্টে কষ্টেই মরে, পেরেশানি পেরেশানিতেই মরে। কোন যুবক যদি 10,000 উলঙ্গ নারীও প্রতি রাতে দেখে, তার তৃপ্তি মিটবে না। কিন্তু একজন ইমানদার পবিত্র একজন স্ত্রী দিয়ে তার 70 বছরের তৃপ্তি মিটে যায়, জীবন পার হয়ে যায়। হালাল স্ত্রী একজন হইলেই চলে। হারাম সারা পৃথিবীর নারী তোরে উলঙ্গ করে দেখাইলো বাপ, তোর শখ মিটবে না। তুমি ভাইবে দেখো, তুমি ভেবে দেখো। তুমি তো অনেক নারী দেখলা, তো এখন থামো, তোমার শখ মিটছে না, এখন থামো। তাইলে কই, তুমি তো থামো না, তুমি আবার দেখতেছো, আবার বোঝা গেল তুমি তো তৃপ্ত হও না। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃপ্তি মিটে না। লোনা লজ্জ জল বর্জের মানে লবণাক্ত পানিতে তৃষ্ণা মিটে না, গুনাহের মধ্যে তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলো, মদখোর নেশাখোর তৃপ্ত হয় না, সে আরো পান। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি পান করলে তৃপ্ত হয়ে যায়, তৃষ্ণা মিটে না। কিন্তু নেশাখোরের তৃষ্ণা মিটে। আমি নিজ চোখে দেখছি, আমার বাবার মসজিদের সামনে এক ছেলে প্রায় নেশা করতো, ওরে দেখতাম তার বাবা মা বারান্দার গ্রিলে রশি দিয়া বাঁধ দিয়া রাখতো। ও শুধু এটা বলতো, একটা ফোঁটা দাও, একটা ফোঁটা। কত সময় আমি দেখছি, আমরা তাকায় দেখতাম, সুন্দর চেহারা ছেলে, নেশাখোর। আহা, ও নিজেরও বেইজ্জতি করলো, করে পরিবারকেও বেইজ্জতি। ওই বাবা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। মানুষ পিছনে হইলো বলে তার ফুট নেশাখোর। তার ছেলেটা চরিত্রহীন, লম্পট, অসৎ ছেলেদের সাথে হাঁটে চলে। ওই মাও তো ছোট হয়ে যায় বাপ, তোমার মাও তো তোমার বেনামাজি জিন্দিগি, হারাম এই জীবনের কারণে বাবাও তো লজ্জিত হয়, মাও তো। মদিনার রসুলও তো চোখের পানি ফেলে কাঁদে, উম্মত এজন্যই বুঝি আমি 23 বছর কাঁদলাম। আমার এত রক্ত, এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্ট, বিনিময়ে এই করলাম। ওই মাও তো ছোট হয়, বাবাও তো ছোট। কেন মারে বেইজ্জতি করলাম? বলো ভাই, একটা ছেলে ভাবো ভাই, তোমার মা কি তোমার জন্য ছোটবেলায় একবার, শুধু 2 মাস যে মা, 2 বছর যে মা দুধ পান করাইছে, একবার কল্পনা করো ভাইয়া, ওই মা কত 1000 বার, লক্ষবার চুমা দিছে, বুকে জড়ায় ধরছে, কত লক্ষবার আদর করছে। এই মা বুকে, মুখে, হাতে, গালে, মুখে 1000 বার, লাখো বার চুমো দিছে, আদর করছে। কত জনেরই দেখাইছে আমার বাচ্চাটার একটু হাতে মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ যাতে তারা মানুষ করে। কত হুজুর আসছে, তো হুজুরের কাছে পাঠাইছে আমার বাচ্চাটাকে দোয়া করে দিতে বলেন। এইভাবেই তো মায়েরা, বাবারা ছোট্টই মাসুম বাচ্চাকে এত বড় হওয়ার পরে আজ তুমি 16 বছর বয়সে নারী, ছবি, অস্থির দৃশ্য, 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না। হায় হায় নাফরমান, তোর মায়ের দুধের এই বদলা। হ্যাঁ, তোমার মা এই স্বপ্ন নিয়েই তারে তোমার বুকের দুধ পান করাইছিল যে তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা। এই তো ছিল মার স্বপ্ন। এই যে বাবা আজকে 16 বছর বিদেশ, কারো বাবা 18 বছর বিদেশ, তো 16টা বছর ধরে ওই লোকটা যে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে
একটা একটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে পাঠায়। একটা ছোট্ট রুমের মধ্যে 4 জন 6 জন 10 জন থাকে, কোন রকমে মানবেতর, নিজে রান্না করে খায়, নিজের কাপড় নিজে ধোয়, একটা ওষুধ খুলে দেওয়ার কেউ নাই, এক গ্লাস পানি ঢাইলা দিবে এমন আপনজন তো কেউ নাই বেচারার। নিজের রান্না, নিজের খাবার, নিজের কাপড়, নিজের ঔষধ সব এই লোকটা নিজে করে। আবার 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, আবার জমানো টাকাটা বেশি অংশটাই বাড়িতে পাঠায়। খাইয়া না খাইয়া এখানে পড়ে থাকে যে আমার বিবি সুখে থাকুক, আমার সন্তান সুখে থাকুক। সেই সন্তান এই কষ্ট রক্ত পানি করা টাকা দিয়ে তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ। হায় হায় ইনসাফ! এত বড় জুলুম কেমনে করলি বাপ? সুখ মিলবে কেমনে? আল্লাহরে বুঝি এত নারাজ কইরা সুখ মিলবে? কেমনে সুখ মিলবে বাপ? যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আজকের সারাদিনেও তোমারে বলি বাপ কেমনে ঘুমাইবা? আজকের দিনও যাদের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু, যদি আর ঘুম না ভাঙে? সারাদিনে যত নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল ছবি দেখলে তো চোখের জিনা হয়। হাত নাপাক জায়গায় লজ্জাস্থানে ব্যবহার করলে তো জিনা হয়, ব্যভিচার হয়। আর আল্লাহর কসম নবী বলছে জিনাকারীর কোনো ঈমান থাকে না। তো বিশুদ্ধ হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে জিনা যখন কেউ করে তার ঈমান থাকে না, ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কেউ যখন মদ খায়, নেশা করে, তার ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কেউ যখন চুরি করে তার ঈমান থাকে না। যদি এই ঘুম আর না ভাঙে, ঘুমন্ত অবস্থায় মানুষ আর ঘুম ভাঙে নাই এমন মুসলমান নাই, তেমন কি কোনো দিন তোমার উপরে যদি হয়? হ্যাঁ, অতএব রাত গভীরে প্রিয় ভাই, প্রিয় বাবা, যে যেখানে হারামের সাথে আছেন, আমি আপনি চলেন ফিরে আসি। দুনিয়া ছেড়েই দিতে হবে আব্বা, শেষ পর্যন্ত চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও, সেজদা দিলেও মরণ হবে, আল্লাহর নাফরমানি করলেও মরণই হবে। মৃত্যু থামাইতে পারবেন, মৃত্যু থামাইতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে। প্রতিটা রোগ ব্যাধি ওষুধ, প্রতিটা অ্যাক্সিডেন্ট, প্রতিটা মুসিবতে তুমি ভেবেছ যাতে মৃত্যু না হয় তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসছো, চিকিৎসা করাইছো। বারবার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, পেট ব্যথা, জ্বর সর্দি ঠান্ডা কাশি ভালো হয়ে গেছে। তুমি ভেবেছ বারবার যেহেতু আমি সুস্থ হয়ে গেলাম, আমি আর মৃত্যু হবে না। আল্লাহ বলে, না বান্দা, অসুস্থতা বারবার হইতে পারে, মৃত্যু কিন্তু বারবার হয় না বান্দা, একবারই হয়। আর একবার হলে আর কোনোদিন ফেরত দেই না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর সময় যখন হয়ে যায়, তখন সে চিৎকার করে আল্লাহকে বলে, অল্প কিছুদিনের জন্য দুনিয়ায় আমাকে আবারও থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন, নাফরমান বলে, মাওলা এবার যদি দুনিয়ায় থাকতে পারি, এবার আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউতকে সামনে এনে আমি দুনিয়ার কোনোদিন কাউকে ফেরত দেই নাই। তোমারে দেব কেমনে?
ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি আল্লাহ কাউকে এক সেকেন্ডের জন্য আর অবসর দেই না, সুযোগ দেই না। হবে না। বৃদ্ধ বাবা, এখনো যারা বিড়ি সিগারেট খান, 50-60 বছরের চাচা, কি হিসাবে খাইতেছেন? এটা কি গুনাহ না? বয়স্ক লোক বাবা, এখনো যারা কথায় কথায় গালি দেন, কি হিসাবে গালি দেন? আপনি মরতেন না? এখনো যারা বয়স্ক, দাড়ি বড় হয়ে গেছে, পাইকা গেছে, চা দোয়ানে বসা বসা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা, বেডির নাচ দেখেন, আপনার কি লজ্জা শরম নাই চাচা? আপনার হায়া নাই? হ্যাঁ, আপনি মরতেন না? 60 বছর পরেও এখনো মরণের কথা মনে পড়ে নাই। আপনি কেমন শক্ত নাফরমান! এত বছর পরে তো কবরের কথা মনে পড়ার কথা। 60 বছরে কি কম জানাজা পড়ছেন? 60 বছরে কত মানুষের জানাজা পড়লেন? 60 বছরে কত লাশ দেখলেন? কত মানুষের মৃত্যু দেখলেন? কত বাড়ির কত চিৎকার, কত কান্না শুনলেন, মরণের চিৎকার। তবুও কি আখিরাত মনে পড়লো না? হ্যাঁ, বলেন আব্বা, বলেন চাচা, বলেন দাদা। অতএব খুব মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, আসেন, দিল থেকে রাত গভীরে ভাবে মনে করেন আগামীর মুহূর্তে যদি আখিরাত, কেমনে দাঁড়াবেন মালিকের সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নবীজি যে সুপারিশ করবেন মানে কি? মানে আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে চলে যাবেন, আর নবী আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী আপনার বেহেশত দিয়ে দিব। এটাই তো সুপারিশ না? আপনার বিচারে তো কয় এটা নাকি? আপনি মৌত পর্যন্ত সুদ খাবেন, আর আপনারে মরার লগ লগ নবীজি সুপারিশ মানে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনার বেহেশতে বুঝাই দিব। এই তো সুপারিশ নাকি? কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল নাই, কোনো নিয়ম কানুন নাই সুপারিশের নাকি? কি ভাবেন? হ্যাঁ, কি ভাবছেনটা কি? ঠেলাঠেলি করেন কীর্তেন, ধাক্কা ধাক্কি করেন কি? নবীর আশেক, নবীর দুশ্মন, ঠেলাঠেলি করেন কীর্তেন। আমলের হিসাব মিলা, বাকি মানুষের চিন্তা আপনি বাদ দেন। মনে করেন ওইতে নবীর দুশ্মন, তখন আমনে কেমনে নবীর আশেক এটা আপনি বুঝাই দেন কাগজে কলমে, দাগ নম্বর খতিয়ান দিয়ে মিলায় দেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর প্রতিটা আমল একটা একটা সুন্নাত। মেসওয়াক করেন না আজকে কত বছর, কেমনে সুপারিশের জন্য দাঁড়াবেন? দস্তরখান বিছায়া খানা খান না আজকে কত বছর? বাম পাও দিয়ে খেয়াল করে বাথরুমে ঢুকছেন কতদিন? ডান পাও দিয়ে খেয়াল করে মসজিদে ঢুকছেন কতদিন? হ্যাঁ, স্ত্রী সন্তানকে ঈমান আমলের উপরে রাখছেন কতদিন? একটা একটা সুন্নাত নবীর, খাওয়ার সুন্নাত, পড়ার সুন্নাত। নবীজি যে প্রত্যেক কাজে দোয়া পড়তেন, নবী বাথরুমে ঢুকতে দোয়া পড়তেন, নবী বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়তেন, নবীজি মসজিদে ঢুকতে দোয়া পড়তেন, নবীজি মসজিদ থেকে বের হয়ে দোয়া পড়তেন, নবীজি খাবারের শুরুতে দোয়া পড়তেন, খাবার শেষে দোয়া পড়তেন, ঘুম যাইতে গিয়ে দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। তো এগুলো পারেন কয়টা, পড়েন কয়টা? আশেক কেমনে? পিতা আশেক মানে কি? বিরিয়ানির ফোটলা? হ্যাঁ, বিরিয়ানির ফোটলা, খিচুড়ির ফোটলা। হ্যাঁ, আচ্ছা খান, বিরিয়ানি খান, বাড়াই এলো আরো এক প্যাকেট জাতাজাতি করে লইয়ে এই এলাম এনতে লইতে নিলাম, এই যে আলাবে এনে বিরিয়ানি খাইতে আসছেন যা। এরপরে দেখবেন কোনি এক টমাটি পড়তো না। সুন্নাতের এক এক আমল বুঝাই হবে না? তাহলে তিনি কেন কাঁদলেন? যদি আমলই করতে না হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ ভালোবাসা মুখে উচ্চারণ করলেই, চিৎকার করলেই শুধু যদি ভালোবাসা যথেষ্ট হয়ে যায়, তো 23 বছরের চোখের পানি, 23 বছরের শরীয়তের এত বিধান, আল্লাহর কোরআনের এত কথা, রাসূলের এত হাদিস, নবীর এত সুন্নাত, সাহাবায়ে কেরামের এত কুরবানি, এত যুদ্ধ, এত জিহাদ, এত রক্ত, এত শাহাদাত, এত ত্যাগ, এগুলো কি জন্য? কথা বলেন না কেন?
ওনারা জান্নাতে যাওয়ার জন্য, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য ওনারা এক একজন নিজের খুন দিতে হইছে, শহীদ হইতে হইছে, তাজা রক্ত জমিনে বিলায় দিতে হইছে। আর আমনে শুধু বিরানির পোটলা দিয়েই নবীর ভালোবাসা প্রমাণ করে দিবেন। ইনসাফ হইল নি? এটা বিচারে কয়নি? কথা বলে না কেন? বসেন এখন বিচারে বইয়ে, এখন বসেন। এটা বিচারে কয়নি। আমি ঠেলাঠেলির পক্ষে না। আমি আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোনো বক্তার লগে, কোনো কারো লগে কোনোদিন বহস করি নাই। আমারটা আমি বলছি, আমার এটা ভুল, হালাই দেন আপনি। আপনার কাছে যেটা সঠিক আপনি সেটা মানেন। আপনার লইন কন্যানের কি দরকার? কথা বোঝেন নাই কথা? আপনার লগে 1 লাখ টাকা চ্যালেঞ্জ না, না 1 লাখ টাকা যদি গরিবরে দিলে অনেক উপকার হবে। কত বিধবা কাঁদে, কত অসহায় মানুষ দুয়ারে দুয়ারে কাঁদে, কত মানুষের অপারেশনের একটা খরচ যোগাইতে গিয়া দুয়ারে দুয়ারে হাত পা ওরে দেন। এজন্য নওজোয়ান ভাই, তোমাদের এই ক্লাব আমি অনুরোধ করছি দোস্ত, হুলস্থুলের উপরে চলবা না বাপ। মোটর সাইকেলের শোডাউন না, কোনো দরকার নাই। চাকচিক্য কোনো দরকার নাই বাপ। একটা টাকা গরিব দুঃখী অসহায়ের পিছনে, মানুষের কল্যাণে দাও, মানুষের কল্যাণে দাও। আমি অনুরোধ করছি, যদি না বুঝো তো আমগো কাছে আইসো, আমরা বুঝাই দেব কি করা উচিত ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি আলেমে দ্বীনের কাছে যাইও তো বুঝাই দিই। মানুষের কল্যাণে কাজ করতে হবে 2 রকম। এক, মানুষের জীবন পরিবর্তন। আরেক, মানুষের পারিপার্শ্বিক, তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো মানুষের টাকা দরকার, মানুষের ঘর দরকার, মানুষের বাড়ি দরকার, মানুষের এই সমস্ত ত্রাণ দরকার, খাদ্য দরকার, শীত বস্ত্র দরকার। মনে করেন এটা হলো এক ধরনের উপকার। এটা আরেকটা হলো, এই লোকটা আজকে 30 বছর গুনার মধ্যে ডুবে আছে। ছেলেটা আজকে 1 বছর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওরে জামা গাও দেওয়া লাভ কি? ওরে খাওয়াইয়া লাভ কি দোস্ত? ওরে তুমি ভালো ভালো খানা খাওয়া, ও তো মালিক চেনে না, ও তো জাহান্নামের দিকে যাচ্ছে। ওরে যদি ফিরাইয়া দিতে পারো, ওরে যদি আল্লাহর পথ ধরায় দিতে পারো, খোদার কসম 7 আসমান পর্যন্ত চিৎকার দিয়া তোমার জন্য প্রশংসা করবে। এজন্য 2 ধারায় কাজ করা। এক হলো জীবন পরিবর্তন, এক হলো কি পরিবর্তন? মানুষের জিন্দেগি বদলাইতে হবে। একটা মাহফিল করছি, দেখাই দিছি, বেড়া হইলে সামনের বছর আরো বড় হুজুর আনুম। বেড়া প্রয়োজনে খুঁজ লইতে আছি, সাঁদের দেশে কোনো হুজুর আসেনি, লক্ষ্য বলল প্রয়োজনে টাক দিয়ে আনবো, পিক আপ বাড়া করে হুজুর প্রয়োজন। আমরা 30 জনে আলগি দিয়া হুজুর, বিরাট হুজুর, 83 কেজি ওজনের হুজুর। হ্যাঁ, আমার একজনে কালকে পরশুদিন বুঝাইল, ভারত বাংলাদেশ বিজয় করে যিনি এখন আমাদের এই অঞ্চলে ওয়াজে আসছে। আমি বলি কিতা বিজয় করছে? কিতা এত বড় খবর দিয়ে আমরা জানলাম না ভারত বিজয় হয়ে গেছে, বাংলাদেশ বিজয় হয়ে গেছে। কিও কোন ভারত বাংলাদেশ বিজয় করে উনি এখন আইসে আর ওয়াজ করছে না। শোডাউনের দরকার নাই বাপ, চাকচিক্য নয়, আখিরাত কাম। কি চাই? আখিরাত। আখিরাত। ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, সহজ হিসাব আল্লাহ বলছে, তোমরা যারা আখিরাতের আশায়, ওমান আরাদাল আখিরাতা, আখিরাতের আশায়, ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, পূর্ণ ঈমান ঠিক রেখে ঈমানের পথে যত মেহনত করবা, আখিরাতের আশায় ইসলামের উপরে যত মেহনত করবা ঈমান ঠিক রেখে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে সমস্ত চেষ্টা কবুল করে নেব। শর্ত হলো কি থাকতে হবে? আখিরাতের আশা। কিসের আশা? 2 নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক রেখে আখিরাতের আশায় ইসলামের যা করবা আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে নেব, শুকরের সাথে নেব। ওই দেখবেন অনেক রিসিটের তলে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। টাকা দিছে মনে করেন
100 টাকা দান করছে, তো নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত কি হইল? গৃহীত। কৃতজ্ঞতার সহিত আপনার দানটুকু গ্রহণ করলাম, শুকরান, জাযাকাল্লাহ। হ্যাঁ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমাকে দিয়েছেন। তো মহান আল্লাহ বলে, বান্দা আমিও তোমার শুকর আদায় করছি, তুমি আমার গোলামি করেছো। বাহ, এটা যদি আল্লাহ কো, অবস্থাটা কি হবে? আল্লাহ যদি বলে, বান্দা আমি তোমার শুকর করছি, আমি তোমার কৃতজ্ঞ, অথচ আসলে তো আল্লাহ কৃতজ্ঞ হওয়ার কথা না, কৃতজ্ঞতা তো আমাদের। আল্লাহ মহব্বত করে যেন বলছে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আসবা যখন, আমিও আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। ওহো, মালিক বলে, বান্দা তুমি যদি আমার কাছে রাত গভীরে আসো, আমি আল্লাহ রাত গভীরেই তোমার কাছে আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনের আলোতে আমার কাছে আসো, আমি দিনের আলোতেই তোমার কাছে আসব। আমি বান্দা জিজ্ঞেস করব গভীর রাতে, বলো না বান্দা কি লাগবে? বান্দা বলো না গুনাহ মাফ চাও, বলো আমি মাফ করে দেব। রিজিক চাও, বলো আমি রিজিক দিয়ে দেব। অসুস্থতার সুস্থতা চাও, বলো আমি সুস্থ করে দেব। সমস্ত প্রয়োজন পূরণ করতে আমি আপনি প্রত্যেকে, আল্লাহ বলছে, বান্দা লাহওয়াল হাদিস আল গিনা ওয়া আশবাহুহু, বিশেষ করে গান, বাদ্য, বিনোদন, এই নভেল, নাটক, গল্প, কিচ্ছা, বাজে কথা, হাস্য রসিকতা, কৌতুক, ঠাট্টা, মজাক, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, এগুলোর সাথে যারা জড়িত আমি তাদেরকে কঠিন আযাব, কঠিন আযাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেখানে গান বাদ্য হয়, যেখানে ঝুমকুর ওঠে, নুপুরের আওয়াজ ওঠে, বাজনার আওয়াজ ওঠে, আল্লাহ ইমামে আজম আবু হানিফা বলছেন, ওইখানে যে বসে ওইটা গুনাহ হয়, আর ওইখান থেকে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, মজা মারে, এটা কুফরি হয়। মজা মায় বোঝেন না? গান শুন না, এমন তাল মারে, আমরা ডোলে, ঠ্যাংলারে, টুকটুক টুকটুক করে, হ্যাঁ, আহ কি কইল রে? কিচ্ছু কইছে না, তোমার ঈমান নিছে, একদম নিষ্পাপ হয়ে গেল। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। তাহলে মেহনতটা যেমন একটু বেশি, পুরস্কারটাও অনেক বেশি। আরাফাতের ময়দানের এই প্রখর রৌদ্রে যদিও ঘাম ঝরতেছে, আল্লাহ যেন তার পুরা জিন্দেগির গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তাহলে এরকম প্রত্যেক আমলের ক্ষেত্রে বান্দা যখন কষ্ট করে, পুরস্কারও বেশি, পুরস্কারও বেশি। এজন্য নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের পুরস্কার বেশি, কারণ তাহাজ্জুদ নামাজ এই গভীর ঘুম থেকে জেগে রাত্র নিশীতে পড়ে, এ সময় ঘুমের কোরবানি করা, ঘুম ছেড়ে উঠা কষ্ট কষ্ট। তো আর এই কষ্ট সহ্য করে বান্দা যখন উঠে, তো আল্লাহ তাআলা তাকে পুরস্কারও অনেক বেশি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন তাহাজ্জুদ আদায় করে, তো জান্নাতে আমি তার জন্য যেই পুরস্কার রেখেছি সেটা এমন যে, মনে করেন দুনিয়ার মধ্যে একটা শোরুমের মধ্যে ঢুকলে সব কিছু গ্লাসের ভিতরে লাগানো আছে, যে কোনো গ্রাহকই এটা দেখতে পারে, যদিও কিনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য আমি জান্নাতেও নেয়ামতটা, পুরস্কারটা স্পেশাল এমন ভাবে রাখবো যে ওইটা শুধু তাকে সামনে এনে তার চোখের সামনেই খুলবে, আর চোখের সামনে খুললেই আমার বান্দা প্রথম নজরেই তার চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। তাহলে মেহনত যেমন বেশি, পুরস্কারও অনেক বেশি, পুরস্কারও অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়াদা দিচ্ছি বন্ধু, প্রতিটি কষ্টের পরেই আপনার জন্য সুখ, আনন্দ, সহজতা আসবে।
কষ্ট পাবেন একবার, পেরেশানিতে পড়বেন একবার, সহজ হবে কমপক্ষে 2 বার, ডবল, দ্বিগুণ। এজন্য এই পৃথিবীতে আপনারা একটা নেক আমলের জন্য, ওয়াজের জন্য, মাহফিলের জন্য কষ্ট করছেন, কোনো অসুবিধা নেই, আল্লাহর জন্যই করছেন। এখন যদি দিল সাফ হয়, আল্লাহর উপরে কোনো নারাজি না থাকে, কোনো অভিযোগ না থাকে, তো পুরাটাই নেকি। আর যদি অভিযোগ করে তাহলে হবে না। বৃষ্টিটা আমগো সব শেষ করে দিল। কে কইলো আজকে বৃষ্টিটা হইতো? কথা নাই বার্তা নাই, বৃষ্টিটা আইলো। সারাদিন দেখলাম ভালো, গত 2 দিন আগেও দেখলাম না কোনো বৃষ্টি, আজকে একা বৃষ্টি। আমরার মাহফিলের দিন বৃষ্টিটা আসলো। তো আপনি বলেন কোন দিন আইতো, কার মাহফিলের দিন? আমি তারে জানাই যে তারা কইছে তোমার মাহফিলের দিন যাতে বৃষ্টি হয়। বলেন, আপনি বুদ্ধি দেন, কোন দিনের মাহফিলে বৃষ্টি হইতো? মানে আগামী 7 দিন পরের মাহফিলে? তাইলে এই কথা বলার কোনো সুযোগ আছে আসলে? বরঞ্চ একজন মুমিনের আকীদার মধ্যে ঈমানের একটা অংশ রেজা বিল কাজা, এটা আমাদের ঈমানের অংশ। অর্থ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। আমার তো তিনি ছাড়া আর কেউ নাই, তাইলে হাসাইলেও তিনি, কাঁদাইলেও তিনি। আমার প্রত্যাশা পূরণ হলেও তিনি, প্রত্যাশা পূরণ না হলেও তিনি। আমার তো আর কোনো দুয়ার নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক দিন, প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি এই দোয়াটা পড়তেন একবার, যে আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে লাভ কি হবে? তাহলে নবীজি এটা বুঝাইছেন উম্মত, প্রত্যাশা পূরণ শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা, না হলেও আল্লাহর ইচ্ছা। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটা মুমিনের সিফাত। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, হে আমার উম্মত মনে রাখবা, আমাদের উপরে কোনো বিপদ মুসিবত আসবে না, আসবে কেবল ওইটুকু যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন তাকদীরে। এটা সূরা তাওবার আয়াত। আল্লাহ যা লিখে রাখছেন তা হবেই, আল্লাহ যা লিখেন নাই তা হবে। তো আল্লাহ তাআলা শিখাইছেন, আপনি বলেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী বলে দেন, কোনো মুসিবত হবে না, হবে তাই যা আল্লাহ তাআলা লিখে রাখছেন। পুরা 3 মাসে, করোনার সময় 6 মাসে 3 মাসে একদিন 4 তালার থেকে নামে নাই এক ভদ্রলোক আমার পরিচিত। শুধু একদিন আপনার মোবাইলের রিচার্জ করার জন্য কোনো লোক নাই, শুধু সিঁড়ি দিয়া নিচে নামেই দোকানে টাকাটা দিয়েই দৌড় দিয়া আবার 4 তালা গেছে। এর কয়েকদিন পরে উনি মারা গেছে। তাইলে এত সতর্কতা থাকার পরেও উনি মরে গেলেন। আর অসংখ্য করোনায় আক্রান্ত রোগীকে যারা দাফন করছে, এমন হাজারো লোক মরে নাই। সে কেন মরল না আর উনি কেন মরলেন? সব কার ফয়সালা? আল্লাহ তাআলা। হুয়া মাওলানা। আল্লাহ বলেন, বন্ধু বলেন যে তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই মুমিনের উচিত ভরসা করা। মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আমি আল্লাহর ফয়সালার উপরে যে সন্তুষ্ট নয়, আল্লাহ বলেন ওরে বইল তুমি আরেকজন রব, আরেকজন খোদা তালাশ করে নাও। যাও, তুমি যাও, বাদ দাও, আমার মতো মালিকরে ছেড়ে দাও। তুমি এর চাইতে ভালো তোমার পছন্দ মতো কোনো
খোদা তোমার আছে থাকলে তারে তুমি খুঁজে নাও। এমন কেউ আছে তো? কথা বলেন, এমন কেউ আছে তো? আমাদের প্রয়োজন পূরণের জন্য আর কেউ আছে তো? নাই। তাহলে আমাদেরকে ঘুরে ফিরে ফিরে আসতে হবে কার কাছে? তাহলে প্রথমেই আল্লাহর কাছে ফিরলে ভালো, প্রথমেই আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ করলে ভালো, যেহেতু তিনি ছাড়া বাস্তবিক অর্থেই আর কেউ নাই, আর কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, সামনের যা পিছনের যা তিনি আল্লাহ সব জানেন, সব জানেন। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন, দিবা রাত্রি তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই। ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি তোমার সামনেই থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের নিকটেই আছি যদিও তোমরা দেখছো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের অস্তিত্বের সবচেয়ে নিকটে, তোমাদের রক্তের প্রতি ফোঁটা যে শিরা এবং উপশিরার ভেতর দিয়ে চলাচল করে, আমি আল্লাহ তোমাদের তার চাইতে বেশি নিকটে আছি, নিকটেই আছি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গোটা কায়নাতের মধ্যে একটা পাতাও পড়ে না আমি জানি না এমন, আমার অজান্তে একটা পাতাও পড়ে না। অতএব বৃষ্টির প্রতি ফোঁটা মহান আল্লাহই ফেলছে। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলেন আকাশ থেকে মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি নাজিল করি। এজন্য বৃষ্টি বর্ষিত হওয়াটাকে আল্লাহ বলছে নাজিল করা। যেমন আল্লাহ কোরআনকে বলছেন, কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কে নাজিল করেছে? এইটা যেই শব্দ বৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সেই শব্দ ব্যবহার। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ তাআলা বলেন, এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের শস্য, তোমাদের খাদ্য, তোমাদের উদ্ভিদ, তোমাদের বেঁচে থাকার যে খাবার তা আমি জমিন থেকে উৎপন্ন করি। তাহলে বৃষ্টি আমাদের অপছন্দের না, বৃষ্টি আমাদের নারাজি হওয়ার কিছু। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, বলছেন বৃষ্টির ব্যাপারও বলছেন যে বৃষ্টি আমি নাজিল করেছি। নুজুল শব্দটি আল্লাহ কোরআনের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, বৃষ্টির ক্ষেত্রেও তেমন ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, অঝোর ধারায় আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই। ফাআমবাতনা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর সেই বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি দিয়েই আমি আল্লাহ তাআলা তোমাদের জমিন, এই মাটি ছিদ্র করি, চালনির মতো ছিদ্র ছিদ্র বানাই। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর সেই ছিদ্র থেকেই আমি আল্লাহ তোমাদের ফেলে রাখা গাছ, তোমাদের দানা, তোমাদের চারা, নতুন সজীব গাছ, নতুন উদ্ভিদ, নতুন গাছ মাটির ভেতর থেকে আমি বের করে আনি। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা, আমি তোমাদের জন্য এই বৃষ্টির মাধ্যমে প্রস্তুতকৃত জমিন থেকে তোমাদের আঙ্গুর, তোমাদের তরকারি, জাইতুন ওয়া নাখলা, তোমাদের জাইতুন মানে তেল, তোমাদের খেজুরের গাছ, ও হাদাইকা গুলবা, এবং ঘন বাগান, ফল ফসলের বাগান, ও ফাকিহা, এবং তোমাদের যাবতীয় ফল ফলাদি সবকিছু আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন। তাহলে তোমরা দোয়া করে বৃষ্টি বন্ধ করে দাও, এরপরে বইয়া বইয়া কি করবা? খাইবা করতে, রিজিক আসবে করতে খেয়ে। এই জন্য বৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামত, বৃষ্টি আল্লাহ তাআলার কি মাহফিল, আল্লাহর জন্য। তো বৃষ্টিও দিয়েছেন আল্লাহ, তিনি তো ভালোই জানেন। তিনি যদি বলেন বান্দা
কষ্টের ভেতরেই আমি কবুল করে নিলাম। অসুবিধা কি? অসুবিধা কি? মানুষ হইছে মনে করেন 10 লাখ, মালিক নিল না, লাভ কি? লাভ কি? আল্লাহ বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম না, তাহলে কি হবে? আর কেউ চেনে না, কেউ জানে না, আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, তো তার কি পরিমাণ সৌভাগ্য। এই জন্য কোনোভাবে না আপনার, বরঞ্চ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হয়েছে এই তো, আর কিছু তো না, আর তো কিছু না। বৃষ্টি আল্লাহর নিয়ামত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার ঈমানদার উম্মতকে, আমরা যে এই নবীজির উম্মত যারা ঈমানদার, আল্লাহ নবী তাদেরকে বৃষ্টির সাথে তুলনা দিয়েছেন। হাদিসে আছে, নবীজি বলছেন আমার উম্মত বৃষ্টির মতো। মানে কি? মানে হলো ঈমান আমলের ভিত্তিতে আমার উম্মতের প্রথম জন আর শেষ জন, যার মধ্যে ঈমান আমল তাকওয়া পূর্ণ আছে, সেই সমান দাম আখিরাতের মর্যাদা। মানে বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা নবী বলছেন যে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। নবীজি বলেন তুমি বলো তো উম্মত, যে বৃষ্টির ফোঁটা পড়লে মনে করেন 10 মিনিট বৃষ্টি হইছে এখানে, এখন আপনি বলেন তো যে বৃষ্টির প্রথম ফোঁটা দামি না শেষ ফোঁটা দামি? হ্যাঁ, সবগুলা দাম মাশাআল্লাহ, সব ফোঁটাই কি সমান। প্রথম ফোঁটা যেমন, শেষ ফোঁটাও কি? বৃষ্টির পানির এই ফোঁটার মধ্যে কোনো কি নাই, তারতম্য নাই, তারতম্য নাই, পার্থক্য নাই। এজন্য নবী বলছে আমার উম্মতের ঈমানদার, ঈমান আমল তাকওয়া যার মধ্যে আছে, তো ইসরাফিলের ফুঁর দিনও যে মারা যাবে সেও দামি, প্রথম যে আমার হাতে কালেমা পড়ছে সেও দামি, সেও দামি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বৃষ্টির কথা আলোচনা আছে, বললাম। হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির দ্বারা উদাহরণ দিয়েছেন। বাকি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি যদি বেশি আসতো, নবীজি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ এই অঝোর বৃষ্টি যেন আমাদের উপকারী হয়, এর দ্বারা যেন আমাদের ক্ষেত ফসল, আমাদের ফল ফুল, আমাদের বাগ বাগিচা বাগান, এটা যেন উৎপন্ন হয়, ফল ভালো হয়, আমাদের কল্যাণ যেন হয়। নবীজি এই দোয়া। আর নবীজি যখন ঝড় তুফান দেখতেন, তুফান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তুফান আসছে, কালো অন্ধকার করে ঝড় আসতেছে, তো নবীজি তখন বলতেন আল্লাহ এটা যেন আমাদের পক্ষে থাকে, আমাদের উপরে যেন আযাবের কারণ না। কারণ এই পৃথিবীতে পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ তাআলা এরকম ঝড় তুফান দিয়ে, যারা প্রথম মনে করছিল বৃষ্টি আসতেছে, কিন্তু ওইটার ভিতরেই পাথরের বৃষ্টি হয়ে আল্লাহ জাতিকে, কওমকে, অবাধ্য নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আল হাক্কা, এই সূরাতে আছে, আর অন্যান্য সূরাতেও আছে। একজন নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই এলাকায় পাঠিয়েছিলেন, কওমে আদ, আদ জাতি, এরা ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী, মজবুত দেহী এবং লম্বা, সবচেয়ে সুদূর শক্তিশালী বাহাদুর মানুষ আল্লাহর সৃষ্টি। ওদের সবচেয়ে ছোট বাচ্চাটাও, সবচেয়ে ছোট মানুষটাও, সবচেয়ে খাটো লোকটাও কমপক্ষে 40 হাত লম্বা হতো। সবচেয়ে কম বয়সী লোকটাও 300 বছরের পরে মারা যাবে। এবং উঁচা উঁচা পাহাড় থেকে তারা ঘরবাড়ি করত। কওমে আদ, কওমে সামুদ, বিশেষ করে কওমে আদ। তো হুদ আলাইহিস সালাম তাদেরকে প্রতিদিন, প্রতিনিয়ত তাদেরকে বলছে তোমরা মূর্তি পূজা ছাড়ো, কুফর করো না, শিরিক করো না, আল্লাহর নাফরমানি করো না। এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই গুনাহ, এই পাপ তোমাদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহর আযাব আসবে। এই নাফরমান জাতি বলছিল, তাফসীরের মধ্যে আছে, তারা প্রতিনিয়ত ওই নবীকে বলতো
আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। হে নবী হুদ, এই বেটা, কারে দমক দাও বেটা, আমাদের চাইতে শক্তিশালী এই সৃষ্টিতে আর কেউ আছে? কে আছে আমাদের চাইতে শক্তিশালী? আমাদেরকে আযাব দিবে, ডাকো তো তাকে। আল্লাহ তাআলা বলছেন, হায় নাফরমান, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলি, আমার সাথে বাড়াবাড়ি করলাম, আমার কথা ভেবে ফেলে দিলা, প্রত্যাখ্যান করলা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। তো আল্লাহ তাআলা ওই জাতির উপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, একদিন ঝড় শুরু হয়েছে, তুফান। এই এক তুফান শুরু হয়েছে, খোদার কসম বাপ, আমরা সবাই বুঝা দরকার। এই কোরআনে আল্লাহ উল্লেখ করছেন সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন আমি আল্লাহ ওই জাতির উপরে শুধু ঝড় তুফানে চালাচ্ছি। সাবআ লায়ালিন মানে 7 রাত, সামানিয়াতা আইয়ামিন মানে 8টা দিন, 7 রাত 8 দিন টানা শুধু ঝড় তুফান হইছে। আল্লাহ বলেন এই ঝড়ে আর এই তুফানে, 7 দিনের লাগাতার ঝড়ে, 8 দিনের লাগাতার ঝড়ে একটা মানুষ ওই কওমের দুধের বাচ্চা, কুলের বাচ্চা, বয়স্ক, জওয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ, ছোট বড় সবগুলো, ফাতারাল কওমা ফিহা সারআ, লম্বা লম্বা গাছ ঝড় তুফানে যেরকম আগা ভাঙ্গা ভাঙ্গা ঠাস ঠাস করে রাস্তায় পড়ে থাকে, এরকম ভাবে মানুষগুলো মরে সব পড়েছিল, একটা লোক আর বাঁচে। এজন্য দোস্ত, কোন নাফরমানিকে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়ে না। প্রত্যেকের বেলায় আযাব একই সময়ে দেয় না, আর প্রত্যেকের এই আযাবটা আল্লাহ দুনিয়ায় দিবে এমন না। বিষয়টা এখানে আল্লাহ এটা স্পষ্ট বলে রাখছে। একে তো আমি প্রত্যেক পাপীকে একই সময়ে পাপ করার 6 মাসের ভিতরে আমি আযাব দেই, এমন কোন টাইম টেবিল আমি আল্লাহ দেই নাই। পাপ করার 6 মাস পরে 6 বছরের ভিতরে আমি আযাব দেই, না না, আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা। কাউকে আমি কোন জাতিকে 950 বছর আমি আল্লাহ আযাব দেই নাই। 950 বছর লাগাতার তারা ভাবছে আল্লাহর আযাব আসবে না, আসবে না, আসবে না। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ নবী, এবার আমার আযাবের সময় হয়েছে, তুমি নৌকায় উঠে যাও, বাকি মানুষগুলোকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব। 950 বছর পর্যন্ত যারা কোনদিন আযাব দেখে নাই, তারা কি আর ভাবছিল আর আযাব আসবে? কিন্তু রব তো জানে আযাব আসবে। অতএব আজকে নওজোয়ান ভাই, আজ কতদিন হয় নাফরমানি করছো? 1 বছর, 2 বছর? আজকে 1 বছর যাবত যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না, রাতের পর রাত যারা উলঙ্গ ছবি আর নারী, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে যারা জীবন শেষ করে দিচ্ছ, কি ভাবছো বাবা? আজকে 6 মাস যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি তোমার উপরে আসে নাই, অতএব আর আসবে না, ঠিক না? আজকে 2 বছর 4 বছর যেহেতু লাগাতার নাফরমানির পরেও তোমার উপরে কোনো মুসিবত আসে নাই, অতএব তুমি ভেবেছো আর কোনো মুসিবত আসবে না, না? কি ভাবছো? 40 বছর পর্যন্ত একটানা ফেরাউনের তাফসীর আছে, ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনদিন সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, একটা হাসিও দেয় না, হাসিও দেয়। 40 বছরও সে কোনদিন একটা ব্যারাম হয় নাই। তাই বলি কি মালিক তাকে ধরে নাই? কথা বলে না কেন? আল্লাহ তাকে ধরে নাই? তো আজকে যারা 30 বছর ধরে সুদ খান, কি ভাবছেন আপনারা? কি ভেবেছেন বাবা? বছরের পর বছর যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে বলেন, হে বোন, তুমি কি ভেবেছ? এভাবেই শেষ না? তোমার কোনো মালিক নাই। বেনামাজি ছেলেরা, বাপ, তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই না? তোমাদেরকে কেউ বানায় নাই? তোমাদের কোনো নবী নাই? তোমাদের কোনো মা বাপ নাই না? মুসলমানের ঘরে সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার শুনছো বাপ যে তুমি মুসলমান। তুমি কি শোনো নাই তোমার একজন আল্লাহ আছে?
তুমি কি শোনো নাই তোমার একজন মদিনার বন্ধু আছে যে তোমার জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছিলেন? তোমার সেই মদিনার বন্ধু যে তোমার জন্য তায়েফে রক্ত ঝরাইছিলেন, তিনি যে পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছিলেন, তুমি শোনো নাই? বা এই বেনামাজি নাফরমান, তুমি কি জানো না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন? 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বাঁধছেন। এমনি ভুলে গেলেন? বেনামাজি বাপ কি পাইলেন আল্লাহকে ছেড়ে দিয়ে? সুদখোর বাবা, এই হারামখোর, আল্লাহকে বাদ দিয়ে কি পাইলেন? কই কোনো অভাবই তো শেষ হলো না। অভাব তো শেষ হলো, অভাব তো শেষ হলো। অভাব শেষ হয়েছে কারণ পৃথিবীর কোন নাফরমান, কোন হারামখোর, অবৈধ উপার্জনকারী আজ পর্যন্ত বলছেনি যে আমার আর পৃথিবীর কোনো চাহিদা নাই, সব চাহিদা পূরণ হয়েছে, এমন কেউ বলতে পারছে? কই আমি তো অগণিত, আমার ব্যক্তিগত অভ্যাস, আমি অগণিত কিস্তিখোর, কিস্তি উড়ায় যেগুলা, এরকম অসংখ্য পাপী কিস্তিখোর, ওনারে জিজ্ঞাসা করছি ভাই অভাব গেছিনি, এখন কয়টা কিস্তি? বলছে হুজুর মাসে ইনকাম হয় 90,000, 1.5 লাখ টাকা মাসে ইনকাম হয়। ওই নাফরমান লোকেরও এখনো কিস্তি চলে 6টা, কিস্তি চলে 4টা, কিস্তি চলে 4টা। তাইলে বাপ কিস্তি তো তোমার শেষ হইল না, অভাব তো তোমার গেল না, কেন হারাম করছো? বলো বাপ, তোমরা যারা বাপ প্রতিদিন নারী দেখো, ছবি দেখো মোবাইলে, এই পর্যন্ত কয়জন নারী তোমার ঘরের দুয়ারে আসছে? কে তোমার সাথে দেখা করতে আসছে? ও তো তোমারই চেনেও না। যা বলো বলো বন্দা, হারাম না হলে, কুফর না হলে, শিরিক না হলে, আল্লাহ দ্রোহী কোনো কথা না হলে, গুনাহের কথা না হলে, আমি আল্লাহ চোখের এক এক ফোঁটা পানির বিনিময়ে তোমার সাগর মহাসাগর সমপরিমাণ চাহিদা আমি পূরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। প্রিয় ছেলে, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কষ্ট করছেন, এটুকু কষ্ট যেন কাজে লাগে, কাজে লাগে। নওজোয়ান ফিরো ভাইয়া, আগামের ইসলাম নালে কে ধরে রাখবে? মাহাদির পক্ষে লড়বে কে বাপ? প্রতি মুহূর্তে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত মুনাফিক, ইসলাম দ্রোহীরা প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চাচ্ছে পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। সেই সময় তোমরা যদি বড় অংশ যুবক নওজোয়ান, তোমরা যদি নারী, ছবি, মদ, জুয়া, নেশা, গান, বাদ্য, বিনোদন, পার্ক, মোটর সাইকেলের ঘোড়া গাড়ি, বন্ধুদের আড্ডায় এমন সুন্দর হায়াত নষ্ট করে দাও, তাহলে দোস্ত আমার ইসলামের জন্য লড়বে কে? 14 বছরের যেই সাহাবীরা, প্রিয় সন্তান ভাই মনে রাখো আমার এই কথা, রাতে 15 বছরের যেই সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধে শহীদের পবিত্র খুনে রক্ত ভাসায় দিছে জমিন, সেই 15 বছরের 16 বছরের সাহাবীরা, সেই মাত্র 15 বছর 14 বছরের সাহাবী যে আবু জেহেলের মতো দুশমনকে হত্যা করছিল, জানি না আমরা? তো তিনি বা তারা তোমাদের নওজোয়ানদেরকে হাসরের দিন প্রশ্ন করবে, যুবক আমি তো 16 বছর বয়সে আল্লাহর জন্য জীবন দিছি, তুমি কেমনে 16 বছর বয়সে ইসলামের জন্য মুসলমান হয়ে কি করেছো? বলো বলো। 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে এসে এই ভারতের সিন্ধু প্রদেশ বিজয় করেছিলেন প্রথম। এরপরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, যার বরকতে এই উপমহাদেশে আজকে আমরা মুসলমান। তার অন্যতম সিপাহ সালার, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। সেই মুহাম্মদ ইবনে কাসেম কি বলবে না যে যুবক আমি তো 17 বছর বয়সে আরব থেকে আইসা সিন্ধু বিজয় করেছি, হিন্দুস্তান বিজয় করেছি, এখানে আইসা পতাকা উড়াইছি, আর তুমি কেমনে নারী, নেশা, মদ, জুয়া আর গান বাদ্যে ডুবে গেল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। চলেন এই আমি 2টা আয়াতের শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন
ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষদের মধ্য থেকে যেই সমস্ত লোক আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞতা বশত, মূর্খতা বশত সমস্ত অপ্রয়োজনীয় অসার অবান্তর গান, বাদ্য, অশ্লীল, বেহায়া, গুনাহে ভরা, আল্লাহ থেকে বিমুখ করে এমন কথাবার্তা, আয়োজন, ফিকির এর মধ্যেই পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে যারা উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, আমি আল্লাহকে না মেনে, আমি আল্লাহকে আমার হুকুম না মেনে, আল্লাহ বলছেন আমি একজন শ্রেষ্ঠতম রাসূল দিছি যার সব সুন্দর, তার হাসি কান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লেবাস, পোশাক, কথাবার্তা, আচরণ, আল্লাহ নিজে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আমার বন্ধুকে সাজিয়েছি, বন্ধুকে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বললেন, নবী নিজে বললেন, সর্বোচ্চ উত্তম আখলাক সাজিয়ে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আজকে তোমাদের অনেকের চুল দেখে দুশমন হাসে, যে কয় দেখ ও নবী বলে মুহাম্মদ, ওরা চুল দেখ, ওরা চুল দেখ, ও ওর বেলে ওই বলে মুসলমান, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নাফরমান একটা সেজদা দেন, ওই বলে মুসলমান। দুশমন হাসে, বেঈমান ঠাট্টা করে। আল্লাহ বলেন আমার দ্বীনকে যারা উপহাসের পাত্র বানাইলো, তোমার এই বদ আখলাকের কারণে দুশমন সুযোগ পেল। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ এই জীবন যাদের গান, বাদ্য, লাহওয়াল হাদিসের প্রথম অর্থ হচ্ছে আল গিনা ওয়াল মাজামির, গান, বাদ্য, যত নাটক, কৌতুক, সিনেমা, নভেল, টিভি, টেলিভিশন, ভিসিআর, এই মোবাইলের হারাম ছবি, যা কিছু আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, সেজদা ভুলায় দেয়, করণীয় কর্তব্য ভুলিয়ে দেয়। খোদার কসম বাপ, আল্লাহ বলেন এমন মানুষ তো আমার দ্বীনকে উপহাসের পাত্র বানায়, আমার নবীর 23 বছরের চোখের পানিকে সে বিদ্রূপ করে, আমার কোরআনকে সে উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই নাফরমানদের জন্য আমি রেখেছি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক আযাব। তোরে আমি ছাড়ব না। ভাত খাওয়াইতেছি দেখে মনে করছো আমি তোমারে কিচ্ছু কইতাম না? হ্যাঁ, ঘুম পাড়াইলাম, পেশাব পায়খানা করতে দিলাম, আর দুনিয়া ভোগ করতে দিলাম। দুনিয়া তো আমি আল্লাহ জানোয়ারকেও ভোগ করতে দেই বেটা। আমার সৃষ্টির গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুকও তো দুনিয়া ভোগ করে, করে না? তো আল্লাহ বলেন আমি তোমাকে ছাড়ব না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমার দেওয়া একটা একটা নিয়ামত আমি জিজ্ঞেস করি, একটা নিঃশ্বাসের হিসাব। বাবা আবারও বলছি বাপ, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই আসলে প্রতিদিন এটা ভাবি, আর যদি কোনোদিন না আসি, আর যদি বলতে না পারি, আর যদি কোনোদিন না আসি, একবারই বল রবের একটা নিয়ামতের হিসাব দিতাম। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। একটা নিঃশ্বাসের হিসাব দিতাম, চোখের এক একটা পলকের হিসাব দিতাম, কানের এক একটা শ্রবণের হিসাব দিতাম। হযরত ওমর, এই আয়াতের তাফসীরে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে ওমর একদিন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর কসম নবী বলছে ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর আল্লাহর কসম এই 2টা খেজুর আর পানির হিসাবও তোমার হাসরের দিন আল্লাহর সামনে দিতে, কসম খোদা। নবী বলছে, ওমর কাঁদা দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে। আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লা তুসআল। আল্লাহর কসম, আল্লাহ জিজ্ঞেস করবে যে ওমর আমার এই একটা খেজুর খেয়ে আমার কি শুকর আদায় করছে?
খামখেয়ালি করে। আব্বা, দুনিয়া কেউই কম বোঝে না, সবাই বোঝে। চিটারি বাটফারি করতে চাইলে সবাই পারে। দিলেগে এত ডিগ্রি লাগে না, মিছা কথার লেগে কোনো সার্টিফিকেট লাগে না। আরেক বাটফারের লগে কয়েকদিন থাকলে, চিটারি করবার জন্য এত সার্টিফিকেট লাগে না, আরেক সিটারের লগে কয়েকদিন থাকলেই হবে। বোঝেন নাই কথা? হ্যাঁ, 3টা কমলা ফসা দিয়া কেমনে 1 ডজন বেচালামন লাগে, এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হবে। হ্যাঁ, এটা ওই বাটফারের লগে থাকলেই তো যা এর থেকে বুঝা লইবেন আপনি কেমনে ফসাড়ি দেন। গোস্ত কম দিয়া কেমনে 1 কেজি ওজন ঠিক করে লাইতে হয়, এটার জন্য কি চিটাগাং ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে হবে নাকি? না, ওই বাটফারের লগে থাকলেই তো। পাপির সাথে থাকলেই তো আপনি পাপ শিখে ফেলবেন। কথা বুঝেন নাই? অতএব আমি অনুরোধ করছি, আমি এতক্ষণ বয়ান করলাম না হলে, কিন্তু ওই যে বললাম বৃষ্টি কাদা, ভাবছি তো কিছুই হবে না। আলহামদুলিল্লাহ, মালিক তো এরপর এতটুকু বলা এলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনি প্রত্যেকে, আল্লাহ বলছে বান্দা লাহওয়াল হাদিস আল গিনা ওয়া আশবাহুহু, বিশেষ করে গান বাদ্য বিনোদন, এই নভেল নাটক গল্প কিচ্ছা বাজে কথা হাস্য রসিকতা কৌতুক ঠাট্টা মজাক, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে এগুলোর সাথে যারা জড়িত আমি তাদেরকে কঠিন আযাব, কঠিন আযাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেখানে গান বাদ্য হয়, যেখানে ঝুমকুর ওঠে, নুপুরের আওয়াজ ওঠে, বাজনার আওয়াজ ওঠে, আল্লাহ ইমামে আজম আবু হানিফা বলছেন ওইখানে যে বসে ওইটা গুনাহ হয়। আর ওইখান থেকে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, মজা মারে, এটা কুফরি হয়। মজা মায় বোঝেন না? গান শুন না এমন তাল মারে, আপনার ডোলে ঠ্যাংলারে টুক 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 করে। হ্যাঁ, আহ কি কইল রে? কিচ্ছু কইছে না, তোমার ইমান নিস। তুমি যে তাল মারলা, করছে কি রে? কি কইল রে? কইছে তোর মাথা কইছে। হারামি, তোর ইমানটা বরবাদ করে দিছে। তোমারে তাল উড়াইয়া কি করে দিল? আখিরাতটা শেষ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন গায়িকা বাদ্য যন্ত্র, গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ নেশা বেড়ে যাবে, আমার উম্মতের মধ্যে 3টা আযাব আসবেই। 1, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, মাটি ধসিয়ে দেওয়া হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, গুনাহ চেহারা বিকৃত করে। অসংখ্য যুবক, ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, তুমি ভাইবো 16 বছর বয়সে সাফা এত ভিতরে থাকার কথা না। তোমার এই নারীর ছবি আর অশ্লীল মোবাইলের দৃশ্য দেখা আর এই অশ্লীল হারাম গান বাদ্য ডুবে থাকার কারণে তোমার চেহারা নষ্ট হইতে হইতে এখন একজন 16 বছর 14 বছরের ছেলে, 18 বছরের ছেলে আরেকটু ফুটফুটে, আরেকটু না দুষ্টুন্দুষ থাকার সাফা কড়িমড়ি ভিতরে গেছে গা। হা হা, আমরা বুঝি তো বাপ, আমার জিন্দিগি তো ফোলাফান নিয়ে। প্রিয় ভাই নওজোয়ান, বয়স্ক বাবা, অভিভাবক, আপনার ছেলে আপনার বড় সম্পদ। খাট দেখাইয়েন না আব্বা, সোফা, খাট, ফার্নিচার এগুলো থাক। আমনে মরার বরাবর 10 বছর পরে বা 20 বছর পরে আমনে কবরের থেকে আইসা দেখা যাইয়েন আমনের ঘরের ফার্নিচার আছে না। আমি বললাম, আপনি শুধু ফেরেশতারে বলবেন কবরের থেকে, ভাই বিশ্বাস কর আমি কোনো দিকে যাইতাম না, শুধু আমার ঘরে একটু জামু আর আমু, শুধু দেখে আমু সোফাটি আছে, শুধু খাটটা আসেনি আগের জায়গা, আইসা দেখবেন কিচ্ছু নাই, এগুলো ফালাই দিছে। জিফুত নাতি নাতনি এগুলো এখন আর চলে না, এই সমস্ত জিনিস টিকবে না। সেজদা টিকবে, কোরআন টিকবে, ইমান আমল কি ঠিক। আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি বলছিলাম, দাদা রেখে যাওয়া একটা নুনের বাড়ি আমার দূর দেখান, আসেনি কিছু। আমার জ্যাঠা কায়দা দিছে, কয় না বাতি যা, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি একটা লবণের বাটিও না। ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা, এগুলা থাকে না। সেজদা থাকে, ইমান আমল থাকে।
এজন্য স্ত্রী সন্তানের ওযু নামাজের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, ওদের পর্দা পুশিদার ফিকির করেন, ওদের ঈমান আমলের যুদ্ধ করেন, চেষ্টা করেন, ওলামাদের সাথে পরামর্শ করেন, ইমাম সাহেবের লগে কথা বলেন, মাদ্রাসার আলেমে দ্বীনের সাথে কথা বলেন, স্থানীয় ওলামাদের সাথে মশওয়ারা করেন যে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, আমার ঘরে কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, আর কি সুরত হইতে পারে, কি করতে পারি আমি? ইনশাআল্লাহ ফিকির করলে, একটু একটু করে ভাবলে সম্ভব সম্ভব। আমি এই আশায় যে একটু একটু শিখুন, একটু একটু। আমার একটা স্লোগান, আমার ওই মাদ্রাসার জায়গার জন্য আমি মসজিদ করব আশা করছি, বড় মাদ্রাসা করব, আমার একটা স্লোগান দিয়ে রাখছি, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আশা করছি, নিজে হ্যান্ডবিল বানাইছি, একটা কাগজ বানাইছি, যে আমরা হিসাব করছি পুরা জায়গাটা 118 শতক জায়গা, এক মুসল্লা নামাজের জায় নামাজ পরিমাণ, এক মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা। এই যে 4200 টাকা এক মুসল্লা পরিমাণ, মানে 8 স্কয়ার ফিট। মুসল্লা কি আপনারা বলেননি? মুসল্লা নামাজের জায় নামাজ আর কি। এই আশা জি, অতএব এইটা আমরা আশা করছি যে প্রত্যেকেই যে যেখান থেকে শরীক হয়, আল্লাহর যেই বান্দা, আমরা তাদেরকেও আমাদের মাদ্রাসার দোয়ার মধ্যে অংশগ্রহণ করাবো। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে দ্বীনের সাথে, উলামাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, কথা বলবেন। আমার কথা শেষ, আমি এই শেষ কথাটাই বললাম, ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দার সামনে আমার কোরআন যখন পড়া হয়, বলা হয়, তিলাওয়াত হয়, তখন সে মুখ ফিরাইয়া নেয় অহংকার করে, আর এমন ভাব করে যেন সে শুনেই নাই, অথবা তার কানের মধ্যে বধির, মানে সে যেন আগের থেকেই কিছু কানেই শুনে না। আল্লাহ বলেন, আরে নাফরমান, এই বিমুখতা আমার কোরআন, আমার কালামের প্রতি, তো ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বন্ধু, আপনি এমন নাফরমান